সুপ্রভাত। আমি শ্রীমতী সরজু পাল, সহকারী অধ্যাপিকা, বাংলা বিভাগ, মহিলা কলেজ, চাইবাসা, কোলহান ইউনিভার্সিটির পক্ষ থেকে অনলাইন শিক্ষণ কার্যক্রমে সকল বিদ্যার্থীগণকে স্বাগত জানাই। আমি আজ ইউজি বাংলা অনার্স সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার অর্থাৎ পেপার 7 নিয়ে তোমাদের যে সিলেবাস রয়েছে ভাষাতত্ত্ব, এর অন্তর্গত শব্দভাণ্ডার টপিকটি নিয়ে আলোচনা করব। বাংলার শব্দভাণ্ডারকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে: মৌলিক শব্দ, আগন্তুক শব্দ এবং মিশ্র বা সংকর শব্দ। আমি আমার আগের ভিডিওতে এই মৌলিক শব্দটি নিয়ে আলোচনা করেছিলাম। আজ তাহলে এর পরবর্তী ভাগ আগন্তুক শব্দ নিয়ে আলোচনা করব। এই আগন্তুক শব্দকে 3 ভাগে ভাগ করা হয়েছে: দেশি শব্দ, বাংলা ছাড়া ভারতীয় শব্দ এবং বিদেশি শব্দ। এই বাংলা ছাড়া ভারতীয় শব্দটি তোমাদের সিলেবাসে নেই, যেমন মারাঠি, গুজরাটি, তামিল, হিন্দি ইত্যাদি ভাষাগুলো। তাই এই বিভাগটি আমি আলোচনা এখানে করছি না। আমি শুধু দেশি শব্দ এবং বিদেশি শব্দ নিয়ে আলোচনা করব। দেশি শব্দ: আর্যরা বাংলাদেশে আসার আগে যে সকল অনার্য জাতিরা বাংলাদেশে বা বাংলা ভূখণ্ডে বাস করত, তাদের ব্যবহৃত ভাষা থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় এসেছে সেগুলিকে দেশি শব্দ বলা হয়। যেমন ডাব, ডিঙ্গি, ঢেঁকি, ঝাঁটা, কুলা, বঁটি, ধামা, চটি, চাটা, ঝিঙ্গা ইত্যাদি শব্দগুলো। এগুলো হলো দেশি শব্দ। এর পরবর্তী বিভাগ হলো বিদেশি শব্দ। ভারতবর্ষের বাইরে থেকে বিভিন্ন সময়ে বাণিজ্যিক, রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক কারণে বহু বিদেশি জাতি এদেশে এসেছে। যেমন জাতিগুলো হলো গ্রিক, হোন, মোগল, পাঠান, তুর্কি, পর্তুগিজ, ইংরেজ ইত্যাদি। এই সব জাতিদের ভাষা থেকে যেসব শব্দ বাংলা ভাষায় এসেছে, যেমন এই ভাষাগুলো হলো আরবি, ফার্সি, পর্তুগিজ, চীনা, জাপানি, ইংরেজি ইত্যাদি। এইসব ভাষাগুলো আমাদের বাংলা শব্দভাণ্ডারে রয়েছে, এগুলোকে আমরা বিদেশি শব্দ বলি। যেমন কয়েকটা বিদেশি শব্দের উদাহরণ দিচ্ছি এখানে। যেমন আরবি শব্দ: আদালত, আক্কেল, আমলা, আমানত, আমদানি, আরজি, ইমারত, ইজারা, কবর ইত্যাদি শব্দগুলো। ফার্সি শব্দের উদাহরণ হলো যেমন অন্দর, আইন, আমদানি, আমেজ, আয়না, আরাম, খরচ, তাজা, দরিয়া, দোকান, বস্তা ইত্যাদি ইত্যাদি। পর্তুগিজ শব্দের উদাহরণ হলো আতা, আনারস, পেয়ারা, আলপিন, আলকাতরা, চাবি, পেরেক, ফিতা ইত্যাদি। তুর্কি শব্দের উদাহরণ হলো গালিচা, বিবি, বেগম, দারোগা ইত্যাদি। চীনা শব্দের উদাহরণ হলো চা, চিনি, লিচু এগুলো। জাপানি শব্দের উদাহরণ হলো রিক্সা, জুজুৎসু। ফরাসি শব্দের উদাহরণ হলো কুপন, বিস্কুট, মেনু ইত্যাদি ইত্যাদি। ইংরেজি শব্দের উদাহরণ হচ্ছে ট্রাম, ট্রেন, গেট, চেয়ার, টিফিন, রেল, ফোন। আরও বহু ইংরেজি শব্দ আমাদের এই বিদেশি শব্দ ভাণ্ডারে রয়েছে। আমি যে বলেছিলাম আর একটা মিশ্র বা সংকর শব্দ এই বাংলা শব্দ ভাণ্ডারের মধ্যে রয়েছে, সেটি হলো যেমন তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি শব্দের মধ্যে এক শব্দের সঙ্গে অপর শব্দের বা এক শব্দের সঙ্গে অপর শব্দের প্রত্যয়াদির যোগে যে মিশ্রজাত শব্দ গঠিত হয় তাকে বলা হয় মিশ্র বা সংকর শব্দ। কিন্তু এটি তোমাদের সিলেবাসে নেই, তাই ডিটেলসে এটি আলোচনা করলাম না। ঠিক আছে, আজ আমি তাহলে বাংলা শব্দ ভাণ্ডারের পুরোটাই আলোচনা করলাম। আশা করি কিছু ধারণা দিতে পেরেছি। আমি এই যে শব্দভাণ্ডার আলোচনা করলাম, এটি একটি ছকের সাহায্যে তোমাদের দেখাচ্ছি, একটু দেখে নাও।
এখানে শব্দ ভাণ্ডারকে প্রথমে 3 ভাগে ভাগ করেছি: মৌলিক শব্দ, আগন্তুক শব্দ, মিশ্র বা সংকর শব্দ। মৌলিক শব্দের মধ্যে রয়েছে 3টি ভাগ: তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব বা প্রাকৃত। আর আগন্তুক শব্দের মধ্যে রয়েছে দেশি, বাংলা ছাড়া ভারতীয় শব্দ, মিশ্র বা সংকর শব্দ। আমরা এই বাংলা ছাড়া ভারতীয় শব্দগুলো এখানে আলোচনা করছি না, আমরা এখানে চলে যাচ্ছি বিদেশি শব্দ। বিদেশি শব্দের মধ্যে রয়েছে আরবি, ফার্সি, আরবি, ফার্সি, ফার্সি, আরবি, ইংরেজি, পর্তুগিজ, তুর্কি, ফার্সি, ইতালি, চীনা, ওলন্দাজ, রুশ, জাপানি, বর্মি, জার্মান, মালয়, অস্ট্রেলিয়া ইত্যাদি। এই ছকটা একটু দেখে নিলে তোমাদের পুরো ব্যাপারটা বুঝতে সুবিধে হবে। ঠিক আছে, আশা করি তোমাদের কিছুটা ধারণা দিতে পারলাম। আজ এই পর্যন্ত। তোমাদের সবার মঙ্গল কামনা করেই আজকের আলোচনার এখানেই বিরাম দিচ্ছি। ধন্যবাদ।